নমস্কার বন্ধুরা। নাগা সাধুদের নিয়ে কৌতূহল নেহাত কম নয় সাধারণ মানুষের মধ্যে। এই সাধুদের জীবনযাপন প্রতি মুহূর্তে বিস্মিত করে আমাদের। মহাকুম্ভের মতো বিশেষ ধর্মীয় উৎসবে দেখা মেলে এই সাধুদের, কিন্তু মেলা শেষে এই সাধুরা কোথায় হারিয়ে যান সেটি বেশ আগ্রহের বিষয়। মহাকুম্ভ ইতিমধ্যে অনেক দিনই শুরু হয়েছে। দেশের প্রতিটি কোণ থেকে নাগা সাধুরা মহাকুম্ভে এসেছেন। এই নাগা সাধুরা কুম্ভের বিশেষ আকর্ষণের কেন্দ্র, কিন্তু কুম্ভের পরে দেখা যায় না। তারা তাদের নগ্ন শরীর ছাই দ্বারা আবৃত করে ভিড় থেকে আলাদা করে তোলে। তবে কুম্ভ শেষ হওয়ার পর এখানে লাখে আসা নাগা সাধুরা কোথায় হারিয়ে যায় এবং দেখা যায় না। তাই বন্ধুরা, আজ আমার ভিডিওর আলোচ্য বিষয় এই নাগা সাধুদের রহস্যময় জগৎ সম্পর্কে এবং কুম্ভ শেষ হওয়ার পর কোথায় হারিয়ে যান তারা, তাদের জীবনযাপনই বা কেমন থাকে। তো চলুন শুনে নেওয়া যাক। বেশিরভাগ নাগা সাধু দুটি বিশেষ আখড়া থেকে কুম্ভে আসেন। একটি আখড়া বারাণসীর মহাপরিনির্মাণ আখড়া এবং অন্যটি পঞ্চদশনন জুনা আখড়া। এই উভয় আখড়ায় নাগা সাধুরা কুম্ভের অংশ হয়ে যায়। এই সাধুরা হাতে ত্রিশূল, গায়ে ছাই, রুদ্রাক্ষের মালা এবং কখনো কখনো শরীরের চারপাশে পশুর চামড়া দিয়ে কুম্ভে আসেন। নাগা সাধুরা কুম্ভের প্রথম রাজকীয় স্নান করেন এবং তারপরেই অন্যান্য ভক্তদের কুম্ভ স্নানের অনুমতি দেওয়া হয়। নাগা সাধুরা অন্যান্য দিনে উলঙ্গ অর্থাৎ দিগম্বর রূপে থাকে না। দিগম্বর রূপ সমাজে গ্রহণযোগ্য নয়, যে কারণে এই সাধুরা কুম্ভের পরে গামছা পরে আশ্রমে থাকেন। দিগম্বর মানে পৃথিবী ও আকাশ। নাগা সাধুরা বিশ্বাস করে যে পৃথিবী তাদের বিছানা এবং আকাশ তাদের কম্বল। তাই তারা কুম্ভের অমৃত বর্ষে নাগা রূপে আসেন। কুম্ভ শেষ হলে নাগা সাধুরা তাদের নিজ নিজ আখড়ায় ফিরে যান। এই আখড়াগুলিতে নাগা সাধুরা ধ্যান করেন এবং সাধনা করেন। এছাড়াও ধর্মীয় শিক্ষাও দেন। তাদের একটি তপস্বী জীবনধারা আছে। অনেক নাগা সাধু হিমালয়, বন এবং অন্যান্য নির্জন স্থানে তপস্যা করতে যান। অনেক নাগা সাধু তাদের দেহের চারপাশে ছাই দিয়ে তপস্যা করতে হিমালয়েও যান। এখানে তারা কঠোর তপস্যা করেন এবং ফল ও ফুল খেয়ে বেঁচে থাকেন। নাগা সাধুরা কুম্ভের পরে তীর্থস্থানেও থাকেন। তারা প্রয়াগরাজ, নাসিক, হরিদ্বার এবং উজ্জয়নে বসবাস করেন। তারা দীক্ষা নিয়ে জীবনযাপন করেন। এছাড়াও নাগা সাধুরা ধর্মীয় যাত্রা করেন। বিলাসিতায় বিশ্বাসী নন নাগা সাধুরা। সুখ ভোগের মতো কোনো জিনিসই ব্যবহার করেন না তারা। জীবনের প্রতি পদে কঠোর নিয়ম মেনে চলেন তারা। শোনা যায় কুম্ভের আগে বা পরে শুধু ভিক্ষা করে বা জঙ্গল ও পাহাড়ে পাওয়া কন্দ ইত্যাদি খেয়ে পেট ভরান তারা। ধ্যান ও অধ্যবসায়ের জেরে দীর্ঘ সময় ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকতে পারেন নাগারা। প্রকাশ্যে আসতে তারা বেশি পছন্দ করেন না। তাই বনের পথ দিয়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তারা। তবে দিনের পরিবর্তে রাতে ভ্রমণ করতে পছন্দ করেন। সুখভোগের মতো জিনিসপত্র ব্যবহার করেন না। মাটিতে ঘুমান, ঈশ্বরের উপাসনায় বেশিরভাগ সময় ব্যয় করেন। তাদের মধ্যে এমন একটি রহস্যময় জ্ঞান বা ক্ষমতা থাকে, সঙ্গীদের পাঠানো বার্তা গ্রহণ করতে পারেন তারা। তো বন্ধুরা, আশা করি জানতে পারলেন কুম্ভের মতো বিশেষ অনুষ্ঠানের দেখা নাগা সাধুরা কুম্ভের পর হঠাৎ কোথায় হারিয়ে যান। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।